মা বাবা বলে মা আমরা কতবার যেন আমরা রে লো বেচ্চা বসি লেট্রিন করছি না ছোট থাকতে মা বাবা বলে জানিস তারা তো একটা দিন না আসছে না একটা দিন হলাইছই না আর একটা দিন আমি করিয়েন না আমি লগে লগে আরে রোজ এইতেও ফল করিয়ে বইয়া ইমাম সাহেব আপনি আইন না আপনি জীবন না খাতির এটা কিটা যাইবো ইমাম বেটা যাইবো মজবুরি জানাতে তো কইবো তো চাকরি করবে না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই আপনার সামনে আমি আল্লাহর পবিত্র কালাম থেকে যে আয়াত পড়েছিলাম الله رب العالمين جل يا ايها الذين امنوا اتقوا الله ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা পড়ে যারা আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না দেখিয়া আখেরাতে না দেখিয়া যারা আমরা বিশ্বাস করছি ও গুরুরে আল্লাহ রব্বুল আলামিন জানাইতাইনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস বলে মানে সব আমাকে না বলে ইনো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ যারা ঈমান আনিলেছো ও গুরুরে সম্বোধন করিয়া আল্লাহ জানাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যেহেতু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনিলেছো দিনে আখিরাতের প্রতি ঈমান আনিলেছো ও গুরুরে বলতা ইত্তাকুল্লাহ এর পরে ওয়াদান দিলর মধ্যে আল্লাহর ডর মানে দেও সুবহানাল্লাহ যেদিন কোন মানুষের দিলর মধ্যে আল্লাহর ডর ঢুকে যায় যে কোন মানুষের দিলর মধ্যে আল্লাহর ডর যেদিন ঢুকে যায় তাহলে আপনারা কইবা যে এই মানুষের কোনদিন বাদ কাম করতে পারবে না ইত্তাকুল্লাহ আল্লাহ বলরা আমি আল্লাহরে ডরাও ও ঈমানদার তবে আমি আল্লাহরে ডরাও ইত্তাকুল্লাহ যেদিন আল্লাহর বান্দা আল্লাহর ডর তারে তাহলে ওই বান্দা তার জীবনের মধ্যে আপনার সর্বদায়িত্ব না খাইবনি যেদিন আল্লাহর বান্দার ডর যেদিন দিলের মধ্যে থাকে এই বান্দায় আপনার কোনদিন সুদ আপনার গাইত না গাইবনি আর আল্লাহর ডর তার দিল আছে যেদিন আল্লাহর বান্দার ডর থাকে তাহলে ওই বান্দায় নামাজে তরক করতো না পড়বনি জি না যদি আল্লাহর বান্দা আল্লাহর ডর যেদিন থাকে তাহলে আপনার মিসকিন আমার ইয়া বান্দায় গাইত না গাইবনি যেদিন আল্লাহর বান্দা আল্লাহর ডর যেদিন দিলের মধ্যে থাকে তাহলে জমাতিকু বছরে বছরে আদায় করব না যেদিন আল্লাহর ডর থাকে আল্লাহর ডর থাকে যত গুনাহ কাজ আছে সমস্ত গুনাহ কাজ থেকে বান্দা আপনার কাছে যাইব যদি বান্দার দিলের মধ্যে আল্লাহর ডর থাকে যদি আল্লাহর বান্দা আল্লাহর ডর দিলের মধ্যে থাকে তাহলে ওই বান্দা তার জীবন যাইব কোনদিন মদ পান করত না বলবনি জি না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ জানাইতে আমি বেচা কিনারে তোমাদের লাগেন বন্ধ করিয়া দিলাম আর সুদ যেটা এটারে আমি হারাম করে দেব সুবহানাল্লাহ সুদ যে কইটা তোমাদের লাগেন হারাম বেচা কিনা যেটা এটা তোমাদের লাগেন বৈধ এটা জায়েজ তুমি তাই করতে পারো তিজারত করো আল্লাহর হাবিবেও বলছেন নবীজির তরিকা অনুযায়ী যে তিজারত করে আর একজন মানুষ সমাজ থেকে লাগায়া বিকাশ পর্যন্ত দিছ এই তিজারতের মধ্যে বান্দা ভয় করে ওইটা নবীজির তরিকায় দিছ করে
তাহলে যত সময় বন্দায় ভয় করবো তত সময় তার এই সময়টারে ইবাদতের মধ্যে গণনা করা হবে। সুবহানাল্লাহ। খালি আমরা যদি আল্লাহর রাসূলের সিস্টেমের দিকে যাই গিয়া তাহলে যেটা করব না কেন আমরা সওয়াব পাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান, আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কোন মানুষে যদি আল্লাহর ওয়াস্তে তারে ভালোবাসি তাহলে সওয়াব পাইব। বল সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়াস্তে যদি নফরত করি তাই বন্দা সওয়াব পাইব। কিতা পাইব? সওয়াব পাইব। যেমন একজন মানুষে মদ পান করে, এই মানুষের মদ পান করার কারণে আমরা তারে বাদ পাই কিনা মনে ঠিক না আরো কোনো কারণে। তো আল্লাহর নবী বলেছেন আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু বিল্লাহি। আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত লাগাও সওয়াব পাইবা। আল্লাহর ওয়াস্তে যদি তার লগে বগাওতি করো সওয়াব পাইবা। তাই এই মদ খাইতরা বুঝা গেল নাফরমানি কথা নানি, আল্লাহর নাফরমানি কথা। রাসূলুল্লাহ ফরমায় যে সময় বন্দায় সরাবর কত বড় পেনাদু করলো ওটার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢালার ওই মুহূর্তে তার তাকিন যেটা ঈমান আছে ওই ঈমানটা তার তাকিন জুদা হয়ে যায়। নাউযু বিল্লাহ। ঈমান তার তাকিন জুদাই হয়ে যায়। তখন ঈমান তে মুরাদ হইছে ঠিকাদারের হকিকতার ঈমান যেটা এটা না, ওইটা যে ঈমানের নূর যেটা, যে মানুষের প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে তার চেহারার মধ্যে আল্লাহর একটা নূর আছে, আছে না নাকি? এর চেহারার মধ্যে চাইলে একটা মায়া লাগে, নূর যেটা দেখলে মানে মুখের চাইতে বুঝে যায় আলাদা এক সুন্দর। আরে চাইবালা যাতে নামাজি মানুষ আল্লাহ আল্লাহ বর্ণমালা মানুষের মুখে চাইলে হারি মায়াও থাকে দেখা যায়, ঠিক না? ওইটা ওই দিন যেটা নূর যেটা আছে ও নূরটা তার তাকে জুদা হয়ে যায়। কত সময় পর্যন্ত? যে সময় আবার নিশা তার তাকে যায় গিয়া তখন আবার আয়, কিন্তু আল্লাহর দেওয়া যে নূর যেটা এটা কিন্তু আর আয় না। গতিকে আমরা যারা এই জাতীয় কাজে কুকামল লিপ্ত আছি আল্লাহর ওয়াস্তে আমার জবাব বল, আমরা যারা এই কুকাজে লিপ্ত আছি আমরা তওবা করি আল্লাহর রাস্তার দিকে আমরা ঘুরিয়ে আইয়া আল্লাহর হাবিবের ফরমান মোতাবেক আমরা জীবন গঠন করা আল্লাহ আমাদের তৌফিক দিতে সবাই আল্লাহুম্মা আমিন। হযরত বিশাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই নাম্বার খুব বেশি মত পান করতা, খাসিয়ত হলো মত খুব বেশি পান করতা। এই তোমার মত পান করুন আর মত পান করিয়া যে সময় মদর করি তকিন বাইর হইছন, যে সময় মতটি মদ পান করে তখন তার সেন্টটা জায়গার মধ্যে থাকে না। আপনার মানুষের লগে খুব ব্যবহার করে ঘরের মধ্যে যায়, যদি তার পরিবার দেখা যায় আপনার ঝগড়া করে, আপনার ভাই বিরাদর লগে ঝগড়া করে, আপনার প্রসাদ করে, মদ পান করার পরে মা বাবার লগে খুব ব্যবহার করে। কিন্তু বিশাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদ্যপান করুন, মদ্যপান করিয়া যে সময় রাস্তা দিয়ে অতিবাহিত হইতরা ওই সময় দেখায় রাস্তার মধ্যে এক টুকরা কাগজ বালায়, কিতা দেখুন এক টুকরা কাগজ বালায় দেখলা নিজে মদ্যপান করুন, কিন্তু তার মেমোরিটা কিন্তু আপনার ঠিক আছে। ওই কাগজের টুকরাটারে পাইয়া কভার করে ওটা উঠায় উঠানে বলে দেখলা এই কাগজের মধ্যে লেখা আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নাম। ওই কাগজের মধ্যে দেখলা আল্লাহর নাম লেখা, ওই কাগজের মধ্যে কি লেখা দেখলা? বিসমিল্লাহির রহমানির রহিম। যেই সময় কাগজের টুকরা
শিনাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লইলা লোয়ার পরে কইনা পূর্ণবা বলে আমার মাবুদের তিনটা নাম মাটির মধ্যে বানাইয়া বড় অসম্মানে করতে আছে ওই কাগজের টুকরা নয় না চুম্মা গায়মান সুবহানাল্লাহ ওই কাগজের টুকরা নয় আর কি বলো বন্দা চুম্মা খায় গদিকে আল্লাহর কালাম যেটা আছে আমার ভাইগণ ওই কালামুল্লাহরে আমরা কি করতাম তিলাওয়াত করতাম আর তিলাওয়াত করিয়া ওই কালামুল্লাহরে বন্ধ করিয়া আমরা কালামুল্লাহর মধ্যে কি করতাম সুম্মা গাইতাম সুবহানাল্লাহ যেদিন বন্দা সুম্মা গায় কইয়াকে কালামুল্লাহর সম্মান বাড়তো না রে যে বন্দা কালামুল্লাহর মধ্যে সুম্মা গাইবো সেই বন্দার সম্মান আল্লাহ বাড়াইতে সুবহানাল্লাহ কারণ হইল কি রাসূলুল্লাহ ফরমায় বন্দার কাছে কইল কি কোরআন শরীফ তিলাওয়াত করা যে সময় বন্দা কি করে কোরআন শরীফ পড়ে তিলাওয়াত করে ওই সময় বন্দা আল্লাহর রহমতের ফেরেশতা বলে আয়াত রাবয়া উন্নয়ন সুবহানাল্লাহ ওদিকে আমরা যারা তিলাওয়াত করি ওই সময় কি বলেন আমরা চুপ করিয়া যারা জানি না আমরা বইয়া চুপ করে আমরা শুনতাম কিতাব বলতাম চুপ করে আমরা শুনতাম যেমন দেখা গেল জায়গার মধ্যে তিলাওয়াত চলে উপরে জায়গার মধ্যে গল্প চলে ওরা নিজে কিন্তু না আল্লাহর কালামে তুমি তাই চুপ করিয়া বলতে শুনো আল্লাহর কালাম যে সময় বন্দায় পড়ে ফেরেশতা বলে বইয়া আল্লাহর কালাম শুনো কারণ ফেরেশতা বলে তিলাওয়াত করতে পারেন না আমরা যারা তিলাওয়াত জানি ইনসান বলে তারা এটা পারেন না ওদিকে তারা শুনো ফেরেশতা বলে তো আল্লাহর কালাম আইনে আফসোস লাগে কোন ঘরের মধ্যে গেলে কোরআন শরীফ লইলে দেখা যায় কোরআন আপনার এত বড় জিনিস কিন্তু কোরআন পরিষ্কার করতে আবার অন্য কাপড়ের প্রয়োজন পড়ে কারণ কি অর্থাৎ ঠিকান এমন কানাম ওই যে দাঁড়িয়ার মধ্যে রাখলাম আর এখান জীবনে একটা বার করিয়া চাই না চাই কোন সময় ও সবে ওরা তো রাইতে তোরা বার করিয়া চাই যারা জানি আর না হইলে রমজান মাসে যে তোরা বার করিয়া চাই সময় হইলে ওরা জানি আর এখান দেখা গেল বাকি 11 মাস এখান কবর বন্ধ হিসাবে অন্য ফেপনি ভরে হায় রে হায় আফসোস হায় রে হায় আফসোস এই কোরআন আল্লাহর বাণী আমরা যখন এই হরফ পড়িলে আল্লাহ আমারে 10 সওয়াব দেন সুবহানাল্লাহ 10টা সওয়াব দান করবে যে সময় বান্দা কবার পড়িল গুনাহ বাদে পড়িল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও বান্দা আলিফ কইলো বাইল 10 লাম কইলো বাইল 10 মিম কইলো বাইল 10 কোন তো কি সব বাইলিল না জি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক নাই সন্দেহ নাই বল সুবহানাল্লাহ এখানে এমন এক আজিম কিতাব এখানের মধ্যে কোনো শক সন্দেহ নাই এখানে আল্লাহর কালাম এখানে আমরা বেশি করিয়া তিলাওয়াত করতাম আপনি তো আপনার সুযোগ আরো বেশি পালা কারণ আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড দিয়ে রাখা যায় কোরআন শরীফ তো কোরআন শরীফ কেউ মনে করবো এই হাদিস মানে মোবাইলে কুয়া চাইতিরা কেউ মনে করবো হাদিস মেসাবে মোবাইলে কুয়া চাইতিরা কিন্তু মেসাবে কিটা চাইতিরা এগুলোর মধ্যে কোরআন আছে তাই কোরআন ভাবলে চাইতিরা এমন অসুবিধা হয়েছে যে হাদিস তো আছে সিয়াতির কিতাব ওকে ডাউনলোড দিয়ে সব রাখা যায় তো রাখলে এগুলো আপনার হাদিস ভাবলে চাইতে পারতিরা কোনো অসুবিধা নাই আর আপনারা দেখে ওইটা মেসাবে দেখা যায় তাই না এগুলো ব্যস্ততা বলে কিন্তু মেসাবে এগুলো দেখা তুমি ব্যস্ত কিন্তু এই থেকে হাসিল করে কিন্তু জ্ঞান তো কইলাম না এগো বালা কাটলে ব্যবহার হতে বালা বাল ক্ষেত্রে ব্যবহার হতে বাল তো আল্লাহর কালাম যারা আমরা তিলাওয়াত জানি এরা আমরা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম আর যারা জানি না এরা
শেখার চেষ্টা করতো আল্লাহর কালাম। ওই কালামুল্লাহর একটা আয়াত বিশরাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার উঠাইয়া বদলি বেটায় উঠাইয়া এখানে কি বলেন এখানের মধ্যে পুষ্প জাতীয় জিনিস লাগায় আর এখানে চুম্মা নাই আর গায়ে নিয়া বইলা তোমার স্থান ইমানা তোমার স্থান এটা উচ্চ স্থান হয় সুবহানাল্লাহ তোমার স্থান এটা উচ্চ স্থান উচ্চ মাকাম ওখান লইয়া আপনার ঘরের মধ্যে গেলা এখানে আর কি আপনার ঘরের মধ্যে ঘুমাইছেন আর আল্লাহর জাতে কি বলেন এই সমস্ত দেখিয়া আল্লাহর জাতে মন খুশি হইলা বল সুবহানাল্লাহ আল্লাহর জাতে বলেন ও বিষ্ণু আবিরে তুই আমার তিনটা নাম রে বড় সম্মান দিলে আমি আর তোর নাম রে মধুরীর দপ্তর রাখতাম না বল সুবহানাল্লাহ তোমার নাম রে আমি আর মধুরীর দপ্তর রাখতাম না রে বাবা তুমি যে আমার তিনটা নাম রে তো সম্মান তো ইজ্জত করবা আমি তোমার নাম রে এই দপ্তর থেকে কাটিয়া এবং নেক দপ্তর নাম রে মুগ্ধ করে দিলাম পরের দিন বিশরে আমি আবার বাইরে গেলাম মদর গলির দিকে যে সময় মদর গলির মধ্যে যাই যাওয়ার পরে গিয়া যেমন যে সময় জুতা পাউডারে খুলিলাম খোলার পরে ওই যে সময় মদর দোকানের মধ্যে বইলাম বয়ার পরে পিছন দিয়া দেখা যায় একজন মানুষ দৌড়ানি আরম্ভ করে একজন মানুষ পিছন দিয়া দৌড়ে দৌড়ে গেছিলেন এই দৌড়ে দৌড়ে গেলাম যাওয়ার পরে গিয়া বললে বিশরে আবি নামে ওই কেন আসেননি তখন বিশরে আবি রহমাতুল্লাহি তাআলা আমরা দাঁড়াইয়া বললে বাইরে আমার কি মতন কি সময় আই গেছে নাকি বলে না তোমার মতন সময় আইছে না এখনো বাকি আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম রে মধুরীর দপ্তর থেকে কাটিয়া ওলিউল্লাহর দপ্তর না তাহলে কবুতর দিতে বল সুবহানাল্লাহ ও বিশরে আবি এমন কি মদর গলির মধ্যে তুমি করতে আসনি তখন এখান থেকে বিশরে আবির এমন একটা জোশ পয়দা হয়ে গেল তখন দৌড়ানি আরম্ভ করল করার পরে একজন মৌলানার কাছে যায় যাওয়ার পরে বললে বাবা আমি কি তওবা করলে আল্লাহর কাছে কি আমারে মাফ দিবা বলে হ্যাঁ দিবা তবে তুমি যাও জায়গার মধ্যে গেলে তোর মৌলানা পাইবা আর এই আল্লাহওয়ালা মানুষ এর কাছে গিয়া তুমি তওবা করিও এর কাছে যে সময় যায় যাওয়ার পরে কি বলুন এর কাছে তওবা করলাম আর তওবা করিয়া গুনাহ থেকে তার মাফ চাই আল্লাহর বিষ্ণু আবির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহর ওলি বানাইয়া দিলে যাবেন সুবহানাল্লাহ গতিকে আমরা যারা এই জাতীয় কুকামে লিপ্ত আছি এই জাতীয় কুকাজ থেকে আমরা কি করতাম বাঁচিতাম এই জাতীয় যারা খারাপ কাজের মধ্যে গেছি কি এখন আমরা সময় আছে আমরা বাঁচিতাম বাঁচিয়া আপনার সোজা রাস্তার দিকে চলতাম আল্লাহ বললা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা রে তুমি কি বল যে তুই ঈমান লইয়া আইছো তুই আমি আল্লাহর ডর তোর দিলের মধ্যে জাগাবে আরে যেদিন আল্লাহর ডর যেদিন বান্দার দিলের মধ্যে থাকে তাহলে ওই বান্দা তার জীবনের মধ্যে নামাজ তরক করত না করবনি না যেদিন বান্দা দিলের মধ্যে আল্লাহর ডর থাকে তাহলে এই বান্দা জীবন যাইব বান্দায় চুরি করত না করবনি না কারণ হইল কি এই জমানা এমন করে জমানা তো আমরা কেউ গোলাস না আমরা সব আজাদ নারী আমরা সব আজাদ কিন্তু আমরা কেউ আমরা গোলাম না ও সময় করতো মানুষের কি করতো গোলাম হইতো গোলাম মালিকে কি করতো গোলাম করে লইয়া নিত কিন্তু এই যুগের মধ্যে আমরা গোলাম না নিজের ইখতিয়ার কিন্তু আমরা নামাজ পড়ি না ওই বাদশা কি করুন বাদশা একদিন আপনার বাজারের মধ্যে রওনা করলাম যাইতে 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 বাজারের মধ্যে যাই যাওয়ার পরে বাজারে
ভাইয়ার, কিন্তু আমি গোলাম লোয়ার নাকি, কিন্তু গোলাম তো আমি ভাইয়ার না। ওই মহিলা বাচ্চাটা ও 3 নম্বর গল্লির মধ্যে যায়, গেলে ও জায়গার মধ্যে একজন গোলাম, কিন্তু এই গোলামের শর্ত হইল কি 3টা। কিটা? এই গোলামের শর্ত হইল কি 3টা। বাচ্চা কইলা বাবা রে, আর শর্ত 3টা না, যেদিন 5টা হয় তাই আমি মানতে বাধ্য। যাই যাওয়ার পরে ওই গোলামের লগে গিয়ে মুলাকাত হইল। বাচ্চা সাহেব কইলা বাবা রে, তুমি কি আমার গরুর মধ্যে যাইবে নি? আমি তোমার নিজে আইছি। কইলা বাবা যাইবো, তবে আমার শর্ত হইল কি 3টা। কয়টা? 3টা। এর নম্বর শর্ত হইল কি, বাচ্চারে জানাইলা 1 নম্বর শর্ত হইল, যে সময় মসজিদের মধ্যে আযান হইব ওই সময় আপনি আমারে ছাড়ি দিবা। সুবহানাল্লাহ, কি আপনি আমার ছাড়ি দিবা? বলে ঠিক আছে বাবা, তোর ছাড়ি দিব। 2 নম্বর হইল কি, আপনি দিনপুর বেলা আমি আপনার কাজ করব, আর রাতের বেলা আমি আপনার কোনো কাজ করতাম না। বাচ্চা কইলা বাবা রে, আমি কোনো গোলামে দিয়ে আমি রাত নাম করাই না, এগুলো তোমার মানলাম। 3 নম্বর শর্ত হইল, বাবা আমারে যে একটা ঘর দিবাই, আমি টাকার লাগি যেটা রুম দিবাই, ওই রুমটা শুধুমাত্র আমি একলা থাকতাম, আর কেউ হইতো না। কইলা বাবা এটাও তোমার শর্ত আমি মানলাম, আমি বাচ্চা মানুষ, আমার আর বালাগানার কোনো অভাব আছে। ও বাচ্চা যাবে আপনার শর্ত অনুযায়ী লইয়া গোলাম লইয়া গেলা। লইয়া যাওয়ার পরে দেখা গেল ওই গোলাম যেভাবে লইয়া গেলা, যাওয়ার পরে বাচ্চা সামনে গোলামরে বিল্ডিং এর মধ্যে লইয়া গেলা। ইয়া সাইড থেকে বাচ্চা যাবে তার বিল্ডিং এর রুম দেখানো শুরু করলা। দেখাইতে দেখাইতে দেখা গেল যে রুম দেখাই সেই রুম তো পছন্দ করে না। বাচ্চা হইতো কি আজীব রে, গোলামি কত বালা বালা রুম দেখায়, এগুলো পছন্দ লাগে না। একে মনে হয় আরো বালা ইয়ার কন্ডিশন হবো সামনে কি জানি। শেষ পর্যন্ত বাচ্চা যাবে এ সাইড থেকে দেখাই দেখাইতে সময় লইয়া একদম নিচের মধ্যে গেলা। যাওয়ার পরে যেখান বাচ্চা যাবো রান্নার গাওয়ার যেটা রুম, আপনার এমনি আপনার হাতিয়ার পত্র জিনিস করে যেটা হয়, যেটা কয়টা বলে হিসাবে ওখান যেমনি চাবি খুলুন, খোলার পরে খোলানো কয় হুজুর বাচ্চা যাও আপনি আমারে ও রুমটা দিবা। তখন বাচ্চা করে গোলামি করবারে প্রতিযোগিতা আছে, ইকে যে অত ভালো রুম চাইতো না, আর যেখানে আমার জিনিস আসবাব রাখি ও বাজে রুম যেন ওখান থেকে এবছর করিয়া বলছিল। বলে আচ্ছা ঠিক আছে, আমার সফাজিল্লা করিয়া ওখানে সাইডে তুমি বেডরুম লাগাইয়া আমার থাকবা, বলে দিয়ে দিও। ও যেইভাবে দেখা গেল বাচ্চা গোলাম যায় গিয়া কি করে, গোলামে তার খাবার ডিম্পি চালাইয়া যায়। যে সময় দেখা যায় মসজিদের মধ্যে আযান হয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গে গোলামে কাম ছেড়ে আর নামাজের মধ্যে রওনা যাবেন। সুবহানাল্লাহ। আমরা তো আযান হয় মুয়াজ্জিন সাহেব আযান দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, আর আমরা কই আমার নাম বড়, আমার নাম বড়। জি, তো এইভাবে গোলামি করে করে ডিউটি করে যাইতাম। আর দেখা যায় আযান মসজিদের মধ্যে যায়, রাতের বেলা হইল যে সময় কামটা ছাড়ি দিনা ছাড়ার পরে দেখা যায় ওই গোলাম কামটা শেষ, ওই গোলাম তার রুমের মধ্যে ঢুকে আর তো বাইরে রয় না। যখন দেখা যায় কেউ গোলাম রুম আমাইল, আর গোলাম তো আর একবার বারে দিকে শোয়া হয় না। ওই একদিন গেল বাচ্চা দেখলাম যে না আমার গোলাম তো তার ডিউটি চালাইয়ে যা থামছে, রুমও ঢুকে বার হয় না, কারণ কিতা বুঝলাম না। আরো তো গোলাম উপর আসলা
ইতা তোমার বাইরে সারা দিনে কাজ করলো, কাজ ছাড়িলো, বাড়াইয়া বাজারে গেল, আড্ডা দিল, দোকানে গেল, পান খাইলো, মানে নানান ব্যস্ততা দিয়া দেখা যায়। সময়ের ভয় করুন, এই গুনাহ করো গিয়া আমার বাড়ায় না করে আপনি খাওয়ার মনে বসা হইলা তার বিবিরে যে তুমি খবর লইও যে ওটা কিতা করেন করবেন, এটা দোষী বলে আল্লাহুম্মা আল্লাহর হাবিবে ফরমাইতরা মান সাল্লা আলাইহি ওয়াইদা সাল্লাল্লাহু আলাইহি আশা, যে বান্দা একবার আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়ে লাইব আল্লাহর হাবিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নামায় আমলটা কিন্তু 10টা গুনাহে maaf করে দেবে সুবহানাল্লাহ, এবং 10টা রহমত বর্ষিত হয় এবং সেই বান্দা আল্লাহকে 10টা দরজায় পূরণ করে দিবে সুবহানাল্লাহ। আমরা দরুদ পড়িতে অত আস্তে আস্তে পড়ি, আর আল্লাহর হাবিবে ফরমাইতরা যে সবথেকে বখিল মানুষ ও মানুষ যে মানুষের কাছে আল্লাহর হাবিবের নাম উচ্চারিত হয় এবং হে মুহাব্বতের সহিত আত্মর সহিত দরুদ পড়ে না, বখিলি করে, এই হইল সবচেয়ে বখিল। একটাবার মদিনার দিকে খেয়াল করিয়া মুহাব্বতের সহিত দরুদ পড়ে না, আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا তুমি গোলামের খবরটা লইও, যে সময় তুই একদিন গেল দাওয়া করে, ওই যে সময় গোলাম রুমের মধ্যে ঢুকার পরে বাদশার বিবি করে থাকেন বাইর হয়, আর বাইর হইয়া ছিদ্র পায় চাইয়া দেখুন ওই গোলাম রুমের মধ্যে কি করে লাইট জ্বালাইল, আর লাইট জ্বালাইয়া ওই গোলামে তার মধ্যে পড়ে, আর ওই গোলামে বলতে আছে আল্লাহ আমি সারা দিন তোমার বান্দার গোলামি করলাম, আয় আল্লাহ এই মুহূর্তে তুমি মাবুদের কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধার মধ্যে বললাম, ও আল্লাহ তুমি আমার শ্রদ্ধারে তুমি মাবুদের দোয়া কবুল করো সুবহানাল্লাহ। এইভাবে আপনার গোলামে কন্টিনিউ ইবাদত করতে থাকে। যে সময় এই বাদশার বিবি দেবন দেখার পরে বাদশারে জানাইলাম, বাদশাহ কইলা কালকে রাতে আমিও যাইব গিয়া দেখতাম ঠিক না হওয়া ঠিক। বাদশাহ এবং বাদশার বিবি দেখলা সব ঘুমানের পরে গোলামের রোগের মধ্যে আবার যায়, যাওয়ার পরে গিয়া দেখুন গোলাম সেইভাবে এই গোলাম আপনার শ্রদ্ধার মধ্যে পড়ে, আর গোলামে শ্রদ্ধার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কাঁদতে আছে। ওই বাদশাহ ওই গোলামের ঠিক মাথার উপরে আল্লাহর একটা নূরের লাইটের আলো আইয়া পড়তে পারে সুবহানাল্লাহ। পরবর্তীতে বাদশাহ গোলামরে তো আর জানাইয়া না, তার মনে মনে রইল, আর বাদশাহ জানাইয়া দিলা ও গোলাম তুমি জানা রাখো কালকে থাকি
আমি তোমার আজাদ করে দিয়েছি। যে সময় কথা বইলা তখন গোলামি জানাই না বাচ্চা, আপনার কাছে আমার ছোট্ট একটা আরজ, যেহেতু আমি আপনি বাচ্চা মানুষ, আমি এত এলাকার মানুষের লগে চলাফেরা করছি, আপনি বাচ্চা, প্রত্যেক মানুষই জানেন আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। গতিকে আমার সব মানুষের নিকটের মধ্যে গিয়া প্রত্যেককে হওয়া আমার দ্বারা সম্ভব না। ও বাচ্চা সাহেব, আপনি একা যাবেন, আপনি বাচ্চা মানুষ, আপনি জানাইয়া দে আর একটা প্যান্ডেল বানাই, আর ওই প্যান্ডেলের মধ্যে সব মানুষ আজকে যেভাবে আপনারা মসজিদের মধ্যে ওয়াজের ইন্তজাম করছেন, এইভাবে আপনার সব মানুষ জমিবা, আর আমি অন্তমার মধ্যে সব মানুষের যাওয়া যাওয়া লাগতো না। আর ওখানের মধ্যে আপনি আমার পরিচয় করে দিবা, মিলে এই পিতা মিলে আমার গোলাম নিবেলে দিও, মিলে আজ থেকে আমার গোলাম রে আমি আজাদ করে দিলাই না, আর আমি ও সবার কাছে তাকে বিদায় লই যাইমু। তখন গোলামের কথা মোতাবেক বাসায় এইভাবে মানুষরে আপনার দাওয়াত করেন, এইভাবে রেসপেক্ট করলাম, করার পরে ওই গোলামে কে বলেন পাঁচটায় হয়ে নামন, আর নামার পরে ওই গোলামে আপনারা দাঁড়াইয়া বইলা আপনারা দেখো আপনারা সবর লোকে আমার চলাফেরা আছে না নেই ভিডিও মিলে আপনার কাছে যদি আমার কোনো চলাফেরার মাধ্যমে কোনো ব্যাধি হয়ে যাবে, তাই আমি ছোট বড় সবার কাছে আমি বিদায় চাইয়া, তবে আপনার কাছে আমি একটা জিনিস তুলে ধরতে চাই, আমি সবরের জমানির কারণ হইল কি আমি এতদিন চুপকাই লুকাইয়া আল্লাহ ইবাদত করছি। গতিকে আমার ভাই বন্ধুরা, আমরা ইবাদত করতাম, যত নওয়াফিল ইবাদত আছে সমস্ত আমরা কি করতাম, লুকাইয়া করতাম। তখন এই বন্ধু জানাই না আমি সব আপনার জমানের উদ্দেশ্য হইল কি আমার একটা জিনিস লুকাই রাখতো, যেহেতু আমি আল্লাহর ইবাদত করতাম লুকাইয়া, আর ওই জিনিসটা আপনার প্রকাশ হয়ে গেছে, বাস্তায় আমার ইবাদতটা জানি নাই শুন, তার কারণে আমি আপনারা সবার জমানের উদ্দেশ্য হইল আপনারা সবার কাছ থেকে আমি বিদায় লইতে চাই। আর যেহেতু আল্লাহ আমার ইবাদতে বাস্তার সামনে মানুষের সামনে যাইতে হয় নাই শুন, তখন আমি আল্লাহর কাছে আপনারা সবার সামনে চাই, ও আল্লাহ যেহেতু আমার ইবাদতে তুমি যাইতে করে যাইছো, আল্লাহ আমি এই জমিনের মধ্যে চাইয়ার না থাকতাম, আল্লাহ তুমি আর তোমার কাছে চাইয়ার যে সব মানুষের সামনে আমার জমিন ধরে উঠে যাবো, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাচ্চা ইন্তেকাল ওই গোলাম ইন্তেকাল হয়ে গেল, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ সেদিনও আপনার বাচ্চার গোলাম কিন্তু বন্দা মকবুল, আল্লাহর কাছে বন্দা গ্রহণযোগ্য হয়ে গেছেন, আল্লাহর ইবাদত করছেন, ওলাকান করছেন, লুকাইয়া করছেন, মানুষের জমাইয়া মানুষের সবার সামনে বসছেন। যেহেতু আমার দুটাই জিনিসটা আল্লাহ প্রকাশ হয়ে গেছে, তাই আমি আল্লাহর কাছে চাইয়া, এবার মানুষের তো চিনিলেই আমারে যে এই ইবাদত গুজারনেওয়ালা, তাই আমি আর চাইয়ার না আমি এলাকার মানুষের কাছে পরিচিত হইয়া থাকতাম, আল্লাহ আমারে তুমি উঠাই দাও। লগে লগে এই গোলামের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে গেছে। গতিকে আমরা প্রত্যেকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ এই জমানার মধ্যে আমরা কেউ গোলাম না, আমরা সব আজাদ, আমরা যদি মসজিদ 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যদি বই তাহলে আমরা কোনো কেউ হইতো না, মিলে জেনে নেবা আমার দোকান বন্ধ করে দিয়ে আইলে, আমার কাম বন্ধ করে দিয়ে আইলে কইবার আসেনি না, এর বাদেও আমরা আজাদ হিসাবে আমরা নামাজের মধ্যে আইনা। আর আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন লাগানে পালা জিনিস, যে জিনিসে আপনার দুনিয়ার সমস্ত বুরাই থেকে মানা করে আর ভালো
দিলাম আমি আল্লাহর ডোরে দিলের মধ্যে টাকালেও যদি সয় আল্লাহর ডোর বন্দার দিলের মধ্যে থাকে আর বন্দা যদি গুনাহ করিলায় বন্দা গুনাহ করিলায় আল্লাহ জানে তাআলা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বন্দারে তুমি গুনাহ করছো তবে আমার রহমত থেকে নিরাশ হইস না কারণ হইল কি আমি আল্লাহর জাত আমি আল্লাহর রহমান আমি আল্লাহর রহিম আমি তোর গুনাহে maaf করনে वाला ওদিকে আল্লাহর জাতের কাছে আমরা গুনাহ করলেও আর যদি সব গুনাহ করিয়া বন্দায় আল্লাহর ডোরে দিলের মধ্যে লইয়া আল্লাহর কাছে খান দিলা ও আল্লাহর জাতে maaf করে দিলেন আর জ্বলন্ত প্রমাণ হইল কি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহর এক বান্দা তার জীবনের মধ্যে খুব বেশি নাফরমানি করছেন কিতা করছেন নাফরমানি করছেন আল্লাহর বান্দা তার জিন্দেগির নাফরমানির মধ্যে বয় করে লইছেন এই বান্দা যে সময় তার জিন্দেগি নাফরমানির মধ্যে কাটাই লইছেন মরার আজ মরতে বান্দায় বুঝি লইছেন শরীরের কন্ডিশন দ্বারা যে জমিনের মধ্যে আমি আর বেশি দিন থাকতাম না কিছু দিনের মধ্যে আমি জমিন থেকে বিদায় হয়ে যাইব মানুষ যে সময় রোগে আক্রান্ত হয়ে যায় তোমার মানুষে বুঝে জানি যে না বা আমি আর জমিনও থাকতাম না হই জানি জি মানুষে বলেন দিলে না আমার এই বেমারের কন্ডিশনে বুঝিয়া আমি জমিনও আর রইতাম না এই বেমার থেকে যে আমি উঠিব আমার এটা কোনো আশা নাই তোমার এই আল্লাহর বান্দায় হইলা যে আমি আমার জীবনের মধ্যে বেশিরভাগ গুনাহ করছি তান ভাই মেরা আত্মীয় স্বজন সবরে জমাইছুন জমাইয়া হইলা আমি খুব বেশি গুনাহ করছি আর আপনারা কইয়া যে মানুষ তো নেচারে অনুযায়ী মারা যাওয়ার পরে আমরা মানুষে কি করি গোসল করাইয়া কাফন দফন করাইয়া আমরা কবরস্থানের মধ্যে লইয়া যাই হায় রে হায় আফসোস বর্তমানের সময়ের মধ্যে দেখা যায় আমরা ওলাহান হইছি যে সময় আমরা মা বাপ ভাই বিরাট এরা মারা যায় তখন মারা যাওয়ার পরে আমরা আওলাদ বলে মা বাবার শেষ বিদায়ের মুসলমান আমরা দিতাম পারি না আমরা মসজিদের খাদিম ইমাম এরা দিতে পারি ঠিক না আপনারা বলছেন বর্তমানে সমাজে চলেন না ওলাহান জি মারা যাওয়ার পরে কইবা মসজিদের খাদিম দেব আইবার লাগে মসজিদের পেশ ইমামরে থাকলে আওয়াজ লাগে দুয়াইবার লাগে কোন বলা না জি ওলা আমার বর্তমানে সমাজও ওলা কান হয়ে গেছে যে সারা চাই ইমামরে দিয়া খাদিমরে দিয়া প্রমাণ করাইতে ওলা না না হায় রে হায় আফসোস যে মা বাবা বলে আমার সুযোগ থাকি বড় করলা লালন পালন করলা আর আমি আমার মা বাবার আমি যদি বাবার পাই তোর কুসল দরজা কুসল গান করাইতে পারি না আল্লাহ গান কম বহুত আওলাদ হইতে পারি ঠিক ও বহুত মানে আমি ওদের বাবার না তার কুসল এখানে কিলা দিতাম আরে বন্দারে তুমি কুসল যেভাবে জিন্দা একজন মানুষে কুসল করতে কুসলের ফরজ কয়টা তিনটা তো কুসলের ফরজ তিনটা আদায় করে জানা আছে না জানা আছে তো তুমি যারা তিনটা আদায় করে তারও আদায় করে নিতে এরপরে তুমি যারা একজন সুস্থ ভালো মানুষে যারা জিন্দা মানুষে ওযু করতে সেই মইয়িতরে তোলা শেষ কুসলের পরে তুমি ওযু দেওয়াইতে এখন মইয়িতর এবং মইয়িত মারা গেছে তুমি যেটা বড় বড় করতে পারবে না তখন তার লোভরে তুমি আমাকে যদি তিনবার তো লোভ পিটিয়ে দিয়ে লিখিত হইছে মুখ করতে আপনি যে পানি দিলা ওগু হয়ে গেছে এখন তো করতে নাগর বিন্দে পানি দেই নাগর বিন্দে আমার পানি কো দিতাম কিলা মইয়িত তো দেওয়া হইতো না ওস পানি ভিজে ওলা তিনবার মুছিলেইলে আদায় হয়ে গেল না নাকি বাদ বাকি কিন্তু পানি দিলে তো হয়ে যাবে না তো ইনো এমন কোন জোয়া আছে কষ্ট আছে নি আঙ্গুল তো আমরা যেটা ওখান উঁচু করে গিলালো করে আর সাইড থাকে তো ওখান করিলেন না জি ওদিকে আমরা আপনার মা বাবা ধরে আমরা আওলাদ বলে আমরা চাইতাম যে আমরা মা বাবার শেষ বিদায়ের গোসল কারণ আমার মা বাপ যারা মা বাপ আমার মা বাপ নাই কিছু কি আর জীবনে পাইবনি না এমন এক জায়গা এখানে গেলে আর বুড়িয়াকে পাই নাইনি কেউ হয়তো ওদিকে এখন আমার মা বাপ চাইতে কি আমার থেকে বিদায় হয়ে গেল আমি যদি আওলাদের শেষ করতে আমার বাপর পাওয়া যেতে পারি না আল্লাহ কান কম বহুত হইতে পারবেনি আর কি
গতিকে আমার যুব সমাজের বাইরে হইয়া আপনারা লক্ষ্য করবা যে সমাজে এরকম বেশিরভাগ চলে চেষ্টা করবা আমরা মা বাবা ইন্তেকাল হয়ে গেলে আমরা নিজে চাইতাম আমরা দইতাম এমন হচ্ছে মসজিদের খাদিমে যেভাবে আমার বাবার নদী সভা করবো আমি যেভাবে সভা করবো খাদিম করবো নাকি জি না কোনো সভা করবো না আমি আমার ছেলের কথা বইয়া আমার ছেলের আমি নদীর সানিতে আমার কিনা লাগবো নি বলছে জি না আপনার সানিতে কিল্লা তো দেখলে কিল্লা তো স্বাভাবিক জিনিস কিন্তু এই জিনিস সবর আছে আছে না কিন্তু বারণের মধ্যে সবর হয় বিরক্ত লাগে যে ওলা গান জিনিস শিখু একজনে আমার বাবা যদি অন্যকে করে কিলা গান করবো বুঝে গেল তো ব্যাপার জিনিস শেষ কুশল খান দিকরা আর ও কুশলে গিয়া ডাইরেক্ট আল্লাহ দিদার আল্লাহর দিদার হইতো বন্দা যে এই দিন কুশলের মধ্যে তোরা কবি যায় ও পবিত্র হিসেবে যায় যে আল্লাহ এই বন্দাকে আল্লাহর দরবারও ও পবিত্র হিসেবে গিয়া হাজিরি দিতে চিন্তা করছেন নাকি গতিকে আমরা চেষ্টা করতাম আমরা মা বাপরে আমরা নিজে নদী স্থানীয় দইয়া পরিষ্কার করতাম কারণ একদিন ভাই মা বাবা বলে মা আমরা কতবার যেন আমরা রে লো বেচ্চা বসি লেট্রিন করছি না ছোট থাকতে মা বাবা বলে জানিস তারা তো একটা দিন না আসছে না একটা দিন ভাবাইছই না আর একটা দিন আমি করিয়েন না আমি লগে লগে আরে রোজ এইটাও ফোন করিয়ে বইয়া ইমাম সাহেব আপনি আইন না আপনি জীবন না খাতি এটা কিটা যাইবো ইমাম বেটাও যাইবো মজবুরি যায় না তো কইবো তো চাকরি করবে করবে ওলা না স্বাভাবিক বলতে না মানে তুমি কোন করে তোর তো টাকা জাগি খাদিমও চিন্তা করে যে যাই না যে তুই বিগড়ি দিব যে যাই গিয়া এটা তো চাকরি পাওয়া আপনি যাইতে পারতো যেখানে বইয়া বাস্তব মানে জিনিস বাস্তবে গতিকে এই বন্ধায় তার ওলিবরিশ যারা আসলাম এরারে ওসিয়ত করলাম যে আমি আমার শরীরের কন্ডিশন দ্বারা বুঝিয়া যে আমি আর জমিনের মধ্যে বেশি দিন থাকতাম না তবে আমি আপনারা জানাইয়া যে আমি মারা যাওয়ার পরে এলাকার মানুষরে কাপড় দপন করাইয়া গোসল করাইয়া লইয়া যাইয়া তো কবরস্থান আমার এলাকার নাম এর বিলকুল উল্টা কথা আমার বিলে তোমারে কিলা বলা বিলে আমারে বলা কেন করে ভাই আমি আমারে তুমি তো সুন্দর করে গোসল দেওয়া কোনো অসুবিধা নাই তবে গোসল দেওয়ানির ঘরে আমারে কি করো তুমি তো রৌদ্রের মধ্যে রাখি দিও কিওর মধ্যে রৌদ্রের মধ্যে রাখিয়া আমারে তুমি তার শুকাইও মনে মনে বাবা কিসা হইয়া দিন বুখারী শরীফের হাদিস আপনারা কি বলবা আমারে লাগা শুকাইয়া আর আমারে কি বলবা কাইলে সিয়া আমি যে শুকনা হই যাইব তখন আমারে কি বলো কাইলে সিয়া তুমি তার কুটিও কিও করিও কাইলে সিয়া দি কুটিও আর যেদিন বাতাস দিব ওই বাতাসের মধ্যে আমারে উড়াইয়া দিলাইও যেই বন্ধন যারা আত্মীয় স্বজন এরা এই নসিহত অনুযায়ী বন্দারে এই লাগানো গুটিয়া বন্দারে দেখা গেল ওই বন্দারে বাতাসের মধ্যে উড়াইয়া দিলাইলা আচ্ছা পঞ্চায়েত পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষ যে কয়টা জিনিস দ্বারা বানাইছো কয়টা 60টা কয়টা জিনিস দ্বারা 60টা জিনিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছো ওই 60টা জিনিসের মালিক হইল কি আল্লাহ কয়টা এই 60টার মালিক আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 60টা জিনিসে আবার ডাকবেন পানি আবার পানি আইলো আগুন আইলো মাটিও আইলো বাতাসও আইলো আর আল্লাহ পাক রব্বুল আলামিন হইল কি রুর মালিক কিওর মালিক আল্লাহ হইল কি রুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুরে বন্দার কোটিরে বানাইয়া কাচ্চার বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার ভিতরের মধ্যে রু দেন আর দেওয়ার পরে আল্লাহ হইল কুন কইলা আর ফায়াকুন বন্ধইলা ওর পরে ওই বন্দারে জিজ্ঞাসা করুন ও আল্লাহর বন্দারে
কারণে মানুষ দিয়ে করাইলে কে বুঝলা আল্লাহ বুঝলা ও মুদ্দারে তুই এই কাম কোন কারণে করাইলে তখন এই আল্লাহর বান্দা জানাইলো আল্লাহ আমি ও রাত্রে করাইছি আল্লাহ আমি আমার যে তুমি আমার 40-50-60 বছর জিন্দেগি যেটা দিছিলা আল্লাহ ওই জিন্দেগির মধ্যে তোমার নাফরমানি খাবার মধ্যে কাটাই লাইছি আল্লাহ আমি তোমার ফরমান মোতাবেক চলছি না আর আল্লাহ এবার আমার দিলের মধ্যে আইলো আমি তো তোমার নাম বাড়াইতে লাগবো আল্লাহ আমার ডরে আর ভয়ে আল্লাহ আমি তোমার ডরে আর ভয়ে আমি এই কাজটা বললাম সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জানেন বান্দারে যা তো জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর ডরে আল্লাহর ভয়ে যদি বান্দা কোনো ভুল করিলা তো আল্লাহ maaf দিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মুমিন মুস্তাফা যারা আছেন এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা কানে কানে আনিয়া জিজ্ঞাসা করবা কিয়ামতের দিন ও আমার বান্দা তুমি ওকে বলছনি যে জিও আমি বলতে চাই তো মাফ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকিন যারা আছেন এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাত মানে জিজ্ঞাসা করবা সুবহানাল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা বলে বান্দা বুঝরা আমরা এত দূর যাব যে আমরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নামায় আমলের মধ্যে লেখা আরম্ভ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ বাদে বলতে গিয়া বান্দা যে সময় মাথা আমার ইরাদা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দেন আল্লাহ হাবিবে ফরমাইতরা যে আমার বান্দার নামায় আমলের মধ্যে 10টা সওয়াব দেব সুবহানাল্লাহ আর যে সময় পুরাই আমার ইরাদা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারে আবার দেখিও না আমার বান্দা শুধুমাত্র পয়সা করতো আবার করতে না আর যেদিন ঠিক টাইম মধ্যে বান্দা করে না তাহলে বলবা তার নামে আমাদের মধ্যে 10টা সওয়াব দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যতবার কইলাম ততবার আমার আল্লাহ আমল করার তৌফিক দান করুক আর আপনারা সকলে তৌফিক দান করুক সবাই আল্লাহুম্মা আমিন আর আপনারা এখানে ওয়াজ আমি আওয়াজ কোনো আমার ক্লেম কোনো স্ট্রিমিং কিছু হলো না হঠাৎ আপনারা আমারে দাওয়াত দিয়েছেন আর হঠাৎ দাওয়াত দেওয়ার কারণে আমি আইছি আপনারা দাওয়াত ও বাতি ওর মুগামর ইমাম আমি হয়ে উপস্থিত ওনো আমি আসি যে আপনারা ওয়ার কারণে আপনারা পড়াপতি বসি আপনারাও আটি কিছু হিসাবে ও আপনারা ওনো আইছি তাই এই আপনারা সামনে যা কিছু মাতিলাম এর থেকে আল্লাহ আমারও তৌফিক দিতা আমল করার আপনারাও তৌফিক দিতা আর এখন আজানের সময় বাঁচাই যান তাই এক দোয়া করিলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা তাহির কুলুবানা আন গায়রি মারিফাতিকা ইয়া আল্লাহ اللهم صرف القلوب صرف قلوبنا على طاعتك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أكرم الأكرمين رب العالمين أي محضر مقتدين أي الله أي أكرم الأكرمين الله محضر ملتو হিসেবে আল্লাহ আজকের ওয়াজ মাহফিলের ইন্তজাম আল্লাহ أي الله এই সমস্ত ইন্তজাম রে তুমি মাবুদের দোয়ারের মধ্যে কবুলের মধ্যে লাগান ফরমাও أي الله يا أكرم الأكرمين আল্লাহর সমস্ত হাদিয়াগুলা নবীর শান মুতাবিক নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাইয়া দেন আল্লাহ নবীজির দরস গুলো ওয়া আজ তাক
জ্ঞানটা বার করে দিলাম আল্লাহ আমরা দুনিয়া মুবারক তো জমা করে দে ওরে বাবা আয় আল্লাহ আয় আকরামাল আকরামিন আল্লাহ শুনার নবী দিদি গোটা জামাতের দিকে পুষার রাজি গান করে দে আয় আল্লাহ আয় আকরামাল আকরামিন আয় আল্লাহ যারা এই মজলিসে তাইয়ার বলতে আল্লাহকে টেকা দিয়া বুদ্ধি দিয়া আল্লাহকে শরীরের পরিশ্রম দিয়া যে যে রকমের সাহায্য সহযোগিতা করছেন সমস্ত সাহায্য সহযোগিতারে তুমি মাহবুবে কবুল আর মঞ্জুর দান করবা আল্লাহ এই মসজিদ প্রত্যেকের লাগি নাজাতর ওসিলা নাজাতর সবব বানাইয়া রাখিলেও আল্লাহ এই আকরামাল আকরামিন লোক কেন মাবুদ গোটা এলাকা থাকি নয়া ফরানা যত মুমিন মুমিনাত হল গুজরে গুজরে বন্ধ খবরে গাড়ানোর মধ্যে গেছে কে আল্লাহ প্রত্যেক বন্ধ খবরে গাড়ানোর মধ্যে রহমতের জড়ি বর্ষণ লাল বরকত রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের মধ্যে আপনারা রাত করে মাতিলাম আপনার দেওয়ার মানা এটার বাবা আল্লাহ প্রাণের বাবা চির জিন্দগির লাগি আমরা থেকে বিদায় হয়ে গেছে কি আল্লাহ আল্লাহ আপনার মা বাবার আল্লাহর প্রতি রহমান করো মজান করো وسلام على المرسلين والحمد لله